নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবার বানাচ্ছি আমি হোমমেড হেয়ার অয়েল, যেটাকে আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি। আজকে এই তেলটার মধ্যে আছে ঘরের কিছু জিনিস, যেমনি কারিয়া পাতা, জবা পাতা, নিম পাতা, জবা ফুল, কালো জিরে, মেথি, পেঁয়াজ, অ্যালোভেরা। সবগুলোকে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে রাখবো। এখানে বলে রাখি, পেঁয়াজটাকে ছিলকা সমেত কাটতে হবে, আর অ্যালোভেরাটাকে টুকরো টুকরো করে কাটতে হবে। সব কিছু কাটার পর আমি এখানে ইউজ করছিলাম গেট রিয়েলের কোকোনাট অয়েল 100% পিওর। এটাতে 600 ml তেল ছিল। গ্যাস অন করে গ্যাসটাকে কম আগুন করে তার মধ্যে একটা সসপ্যান বসিয়ে পুরো 600 ml তেলটাকে আমি চাপিয়ে দেবো। তারপর যতক্ষণ না তেলটা একটু একটু করে ফোটা আরম্ভ করছে, ফুটলে ওটার মধ্যে একটা হোয়াইট হোয়াইট এসে যাবে ফেনার মতো, যতক্ষণ না এই ফেনাটা বেশি হয়েছে ততক্ষণ ফুটতে দেবো। তারপর তার মধ্যে আমি কারিয়া পাতা, পেঁয়াজ, নিম পাতা, জবা পাতা, জবা ফুল, মেথি, কালো জিরে দেব। এখানে সব জিনিসেরই এক একটা গুণ আছে। পেঁয়াজে ড্যান্ড্রফ হবে না, নিম পাতাতে উকুন হবে না, জবা পাতা, জবা ফুলে চুলের গ্রোথ বেশি হয়, মেথিতে চুল লম্বা হয়, কারিয়া পাতাতেও চুল লম্বা হয়। ওই জন্য এগুলো সব দিয়ে ওটাকে আমি ভালো করে মিক্সিং করে দিয়ে ওটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। যতক্ষণ না বয়েল হচ্ছে ততক্ষণ ওটাকে বয়েল হতে দেবো। এই আইডিয়াটা আমার এসেছিলো নেটের কিছু ভিডিওস দেখে আর কিছু আয়ুর্বেদিক্সের বই পড়ে। তখন আমার মাথায় আসে যে আমি আমার মেয়ের জন্য এই অয়েলটা বানাতেই পারি। এটা হোমমেড অয়েল থাকবে, এটাতে কোনো কেমিক্যাল থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না, তাই জন্য আমি এটা বানাচ্ছি। এবার এটাতে দেখুন বয়েল এসে গেছে। বয়েল এসে যাওয়াতে এটাতে ফেনা ফেনা এসে গেছে। যখন এটা বয়েল হতে থাকবে একটা অদ্ভুত গন্ধ থাকবে, কেন কি এটার মধ্যে পেঁয়াজ, নিম পাতা, জবা পাতা, কারিয়া পাতা একটা মিক্সচার আপ থাকবে। ওই জন্য একটা টাইমে এটাতে অনেক বাজে গন্ধ আসবে। যখন এটা পুরো দমে বয়েল হয়ে যাবে, যখন সব জিনিস পুড়ে যাবে, যেমনি পুড়ে গেছে, এখন আরও 5 মিনিট এটাকে মিক্স আপ করার পর আরও আমি 5 মিনিট ছেড়ে দেবো, যাতে এটা ভালো করে মিক্স আপ হোক, ভালো করে পুড়ুক। যত পুড়বে তত তেলটা হোয়াইট থেকে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, যতক্ষণ ডিপ গোল্ডেন ব্রাউন হবে না, ওটাকে বয়েল করতে দেওয়া হবে। যখন এটা ডিপ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, যেমনি ডিপ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এটাকে একবার জাস্ট স্পুন দিয়ে চেক করে নিতে হবে যে তেলের মধ্যে কোনো আঠা আঠা নেই, কেন কি অ্যালোভেরাতে একটু আঠা আঠা থাকে। কোনো আঠা আঠা নেই, পুরো অয়েলটা পিওর অয়েল হয়ে বেরিয়ে গেছে। গ্যাসটাকে, ওভেনটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রাখতে হবে। তারপর একটা ছাঁকনির দ্বারায় এটাকে ছেঁকে নিতে হবে। এখানে আমার হেল্প করছিল আমার হাজব্যান্ড বিজয়। এটাকে ছেঁকে নেওয়ার পর এটা দেখতেই পাচ্ছেন ডিপ ব্রাউন হয়ে যাবে। তারপরেও এটাকে ভালো করে ঠান্ডা হতে দেওয়ার পর কোনো একটা কন্টেনারে বা কোনো একটা জারে তেলটাকে রেখে দিতে হবে। তারপর যখন ইচ্ছা আপনার মেয়ের বা আপনার চুলে ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।